আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব গরুর মাংসের এই যে পা যে আছে এই নেহেরি রান্না করব। গরুর মাংসের যে গরুর যে পা আছে এই পাটা আমি আজকে রান্না করব নেহেরি। এটা রান্না করার জন্য আমি পেঁয়াজটা কুচি করে রেখেছি, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিলাম, এরপর তেজপাতা দিয়ে দিলাম, এই যে গোলমরিচ, লং, সাদা এলাচ, দারচিনি দিয়ে দিলাম, আর সমস্ত মশলা, বাটা মশলা আমি দিয়ে দিব। এবার দিব আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো মরিচটা কম দিতে হবে, কারণ নেহেরি হবে যেহেতু একটু পাতলা হবে, এটা ঝাল লাগলে মুখ জ্বলবে, সেজন্য একটু দিতে হবে। দিলাম পরিমাণ মতো হলুদ, এই তো গরুর মাংসের মশলা আমি একটু দিব, সামান্য একটু ছুঁয়ে দিব, তার কারণ পাতলা ঝোল হবে, তো পাতলা ঝোলের মধ্যে এই মাংসের মশলাটা দিলে একটু ভালো হয়, খুব ভালো লাগে খেতে। একটু দিব, এই যে একটু দিয়ে দিলাম, বেশি দিব না। সামান্য দিলাম। এখন সব দিয়ে দিয়েছি, এখন আদা রসুন কষা দেব। আদা বাটা দিব, আরেক চামচ দিব, রসুন বাটাও 2 চামচ দিব, তো জিরা বাটাটা একটু বেশি দিব, 2 চামচেরও বেশি দিলাম। আর এই তো সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, সমস্ত মশলা এখানে আছে, গোলমরিচ সমস্ত বাটা আছে, সেগুলি দিয়ে দিলাম। এটা আমি 3 চামচ দিলাম। এখন আমি দিব এই তো জয়ফল, জয়ত্রী আমি আলাদা করে বেটে রেখেছি, সেটা আমি দিব। এই তো দিয়ে দিলাম, আর একটু দিব। আমি একটু ধনিয়া গুঁড়ো দিব, এই তো ধনিয়া গুঁড়ো একটু দিব। এবার আমি তেল দিয়ে হাতে মেখে দিব, এই তো তেল দিয়ে দিব। তেল দিলাম, এখন আমি আলতো হাতে মেখে দিব, নইলে হাড্ডি আছে, হাত কেটে যাবে, খুব সাবধানে এখন আমি মাখাবো। এবারের মাংসগুলো, নেহেরিগুলো ভালো করে কাটতে পারেনি এই গরুর ঠ্যাংগুলো, এই যে কেটেছে, এদের মগজগুলো বের হয়ে আছে। কত সুন্দর করে পুরোটা সেম থাকবে, শুধু এখানে কাটবে, তা না এমুড়ো সব মুড়ো কেটে মগজ বের করে ফেলেছে। মাখানো হয়ে গিয়েছে, এখন আমি পানি দিয়ে দিব। আর একটু পানি দিব আমি। আর একটু পানি দিব, বেশি পানি দিলে আবার উপরে উঠে যাবে, এটা পরিমাণ মতো পানি দিতে হবে এই প্রেসার কুকারে।
তো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দিব। ঢাকনাটা লাগাবো, 12টা সিজ দিব, তারপরে আমি ঢাকনাটা খুলবো। নেহেরিটা তেলানি দিব, তার জন্য আমি এই তো পেঁয়াজ আর রসুন কুচি কুচি করে কেটে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। তারপরে নেহেরির ভিতরে এটা আমি তেলানি দিব। আমি গোটা জিরাও এর ভিতরে তেলানি দিব। এই তেলানিটা দিলে নেহেরিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর ভীষণ ভালো হয় খেতে, খুব মজা লাগে। এই তো পেঁয়াজ এই তো পেস্টটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এটা ওই প্রেসার কুকারে, ওটা হচ্ছে এখনও কমপ্লিট হয়নি, হলে পারে ওটা আমি তেলানি দেবো ওর ভিতরে। হ্যাঁ বাবা বল। হ্যাঁ হ্যাঁ দাঁড়া। জ্বালানি দিলাম। এই তো পেঁয়াজ ব্রাউন কালার করে রসুন আর পেঁয়াজ ভেজে রেখেছি, এটা আমি এখন নেহেরির মধ্যে দিয়ে দিব, তেলানি দিব। এই তো আমার নেহেরিটা হয়ে গিয়েছে, এই তো হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে। এরকম পাতলা ঝোলই রাখবো। নেহেরির এই পাতলা ঝোলটাই তো আসল, এটাই হচ্ছে খেতে ভীষণ মজা লাগে। এখন আমি এর ভিতরে এটা তেলানিটা দিয়ে দিব। দিলাম। এখন একটু আমি গরম মশলার গুঁড়া দিব। এই তো গরম মশলার গুঁড়া, সাদা এলাচ, কালো এলাচ, গোলমরিচ, সমস্ত মশলার গুঁড়া আমি একটু দিয়ে দিলাম। এখন আমি ভাজা জিরার গুঁড়া একটু দিব। এই তো ভাজা জিরার গুঁড়া দিব একটু। এই তো ভাজা জিরার গুঁড়া একটু দিলাম। হয়ে গিয়েছে আমার নেহেরিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এই নেহেরিটা গরম ভাতের সঙ্গেও ভীষণ ভালো লাগে এবং রুটি বা পরোটার সাথেও খুব ভালো লাগে। আমি এখন এই তো নেহেরিটা পরিবেশন করব।
এই তো দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন কালারটা দেখুন, অসাধারণ হয়েছে। এটা রুটি বা পরোটা বা গরম ভাতের সঙ্গে ভীষণই মজা লাগে। অবশ্যই আপনারা এরকম করে রান্না করে একবার খাবেন, দেখবেন যে অনেক 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 ভালো লাগবে। আর আমার মতো কে 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 আপনারা এরকম নেহেরি রান্না করে খান, অবশ্যই কমেন্ট করে জানাবেন।